নমস্কার। বাম শাসনের সময়ও আমাদের হুগলি জেলার হুগলি চুঁচুড়া পৌরসভা একবার কংগ্রেসের শাসন ছিল, অর্থাৎ কংগ্রেস পৌরসভা দখল করেছিল। তখন লাউ সেন, ডাক নাম, একটা ভালো নামটা মনে পড়ছে না, উনি ছিলেন চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান ছিলেন গৌরীকান্ত মুখার্জি মহোদয়, তিনি অ্যাডভোকেটও বটে। খুব ভালো মানুষ হিসাবে তিনি তখন থেকে খুব সুন্দর পরিষেবা দিতেন। মানে চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছাতে হতো না, তিনি অধিকাংশ মানুষের সমস্ত বিষয়ে ভূমিকা পালন করতেন। তো প্রথম তৃণমূল সময় প্রায় বোধহয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 15 বছরও হতে পারে। তো তিনি তখন চেয়ারম্যান পদে, গৌরীকান্ত মুখার্জি মহোদয়, তৃণমূল। এবং বেশ যারা জয়ী হয়ে এসেছিল কাউন্সিলর, একদিন ওনার চেম্বারে গেলাম, তিনি সবাইকে বললেন, যারা যারা উপস্থিত ছিল, যে দেখো, আমার থেকেও বেশি বিষয়ে আমাদের বড়ুয়া সাহেব অবগত, তোমরা ওনার কাছে সমস্ত বিষয়ে জানবে তোমাদের কার্যবিধি সম্পর্কে। হ্যাঁ, বেশ কয়েকজন এসেছিল আমার অফিসে। তো ওখানে একজন উপস্থিত, সে আসেনি। তো পরবর্তীতে সে দল থেকেই বিতাড়িত হয়ে যায় তার কৃত কর্মের জন্য। নামটা না বললে অনেকে বুঝতে পারবেন। যাই হোক, এইবার আমার আজকে যেই ভূমিকাটা বলার কারণ, বর্তমান পশ্চিমবঙ্গের যে নতুন সরকারের অনেক জনপ্রতিনিধি হয়ে এসেছেন, অত্যন্ত আমি খুশি এই কারণেই, বিগত সময় থেকে খুব মানে দরিদ্র পরিবারের সদস্যকেও এই মানে বিধায়ক বা লোকসভা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করেছিলেন। আপনারা জানেন, বিগত বিরোধী সময়েও যে বর্তমান সরকার বিরোধী দলে ছিল, চন্দনা বাউরি নামে একজন রাজমিস্ত্রির জোগাড়ে হোক চাই রাজমিস্ত্রি হোক, স্বামী স্ত্রী একসাথে কাজ করে, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাকে টিকিট দেওয়া হয়েছিল, তিনি জয়ী হয়েছিলেন। বর্তমানে এই সময়েও তিনি জয়ী হয়েছেন। এবং এই বর্তমান সরকারে আরও একজনের বিষয়ে আমি জানি, আমার চোখে জল চলে এসেছিল সেদিন। পাণ্ডবেশ্বর না কোনো একটা বিধানসভায়, মন্তেশ্বর বা পাণ্ডবেশ্বর হবে, কলিতা মাঝি নামে একজন গৃহ পরিচারিকা, তাকেও টিকিট দিয়েছিল, তিনিও জয়ী হয়েছেন। তা আমার বক্তব্য হচ্ছে, যারা নতুনভাবে বিধায়ক পদে এসেছেন, আপনারা ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতিতে আসুন। আপনাদের যা কাজের পরিধি, 5 বৎসর যদি সরকারি পরিষেবাগুলো মানুষকে পাইয়ে দিতে পারেন, অবশ্যই কোনো দলমত নির্বিশেষে করতে হবে কাজ। তবে পরবর্তীতে আপনাকে যদি পার্টি টিকিট না দিয়েও থাকে, তবে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেও জিতে যাবেন। মানুষ আপনাকে ভগবান বলবে। হ্যাঁ, আমি শব্দটা আমার খুব বলতে মানে ইচ্ছা করে না, বা চলে আসে, কি করব। তো মার্জনা করবেন, আমরাই বলি। আমরা এই ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতিতে আপনারা এসে আপনাদের কার্যবিধি সম্পর্কে জেনে যান। একজন বিধায়কের কি কি কাজ আছে, সর্ব বিষয়ে সাবজেক্ট এমন রয়েছে যে কত রকম, ঘন্টায় ঘন্টায় বললেও বলা শেষ হবে না। জেনে যাবেন। প্রথম দিন তো হয়তো নিজে যে আগ্রহে যদি আসেন, খুবই ভালো। আপনাদের থাকারও ব্যবস্থা করব, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব আমরা। হ্যাঁ, এবার কাজ করুন, এলাকায় কাজ করুন। হ্যাঁ, একটা নবদিগন্তের সূচনা করুন। নবদিগন্ত, চারিদিকে হিংসা, আমি চাই হিংসা একেবারে নয়, কোনো বদলা নয়। সকল নাগরিকের কাজ করুন, তাদের প্রত্যেকের শুভবুদ্ধি সম্পন্ন যারা আছে, তারা তো আছেনই, নতুন যারা অনেক কিছু জানেন না, শুধুমাত্র নেতাদের কথায় বিভ্রান্ত হন, আপনারা সার্বজনীনভাবে কাজ করবেন। আসুন, ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতিতে স্বাগতম। আপনাদের কাজ সম্পর্কে জেনে যান, কত পরিধি কাজের। আমি গ্যারান্টি দিয়ে বলবো,
কোনো জনপ্রতিনিধি, বিধায়ক হোক চাই এমপি হোক, আমাদের থেকে বেশি জানতে পারবেন না, কারণ আমরা মাটি কামড়ে সমাজের কাজ করেছি, সমাজকর্মীর ভূমিকা পালন করেছি। আজকে এই পর্যন্ত। আসুন, প্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি, এই ছোট্ট অফিস, কিন্তু এটা আমার রেসিডেন্স সংলগ্ন, কিন্তু থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব। কাজ করুন, মানুষের কাজ করুন। অনেক দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ এখন অনেক সুযোগ সুবিধা তারা পায়নি, তারা জানে না। আর যারা অনেকে উপটোকন দিয়ে তাদের কাজ করেছে, কিন্তু এখনও অনেক জানি গ্রামের মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পায়নি। এমনকি যে শংসাপত্র সম্প্রদায়গত অনেকে পাননি, অনেকে প্রভাব কাটিয়ে পেয়েছেন, অনেকে অর্থ দিয়ে পেয়েছেন, অনেক জাল শংসাপত্র আছে, এগুলো ধরতে হবে। এইসব আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সমীপ পেশু বলে যে আমি প্রোগ্রাম চালু করেছি আমার ফেসবুকে, তার মাধ্যমে নিশ্চয়ই যাবে। এগুলো করতে হবে। আগামী দিনে অনেক কিছু অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলোকে কাউকে শাস্তি দেওয়ার কথা আমি বলবো না, তারা শুধরে যাবে। এবং এমন একটি প্রশাসক আসুক, অধিকাংশ মানুষ চায় একটি আইনের শাসন, সেই শাসনটা যেন আমার রাজ্যে চালু হয়। তবে এক সময় যে আমরা বাইরে গিয়ে বললে একটা অন্যরকম তির্যক মন্তব্য আসতো, তাই আমি তো দেখতে একটু অন্য, মানে সব কি বলা যাবে, সব রাজ্যের নাগরিকের সাথে আমার মুখমণ্ডল মিলে যায়। তাই কখনো বলতাম অসম থেকে গিয়েছি, ত্রিপুরা থেকে গিয়েছি, বাংলায় থেকে গিয়েছি বলতাম না। তাইলে তার অনেক কিছু কথা বলতো, তার উত্তর দিয়ে তাদের বোঝাতে হতো, অনেক সময় সেই সময় পাওয়া যেত।